হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে বাম্বা ভোলে শম্ভু গানটাকে নিয়ে। অলরেডি মানে সলমান খান এমন একটা নাম, যে নামটা না সব ধরনের ধর্মকে কিন্তু কেটার করে। মানে হোলি থেকে ঈদ সব কিছুই কিন্তু ভাইজানকে নাম, মানে এটা বলা যেতে পারে, ভাইকে নাম। মানে সলমান খান সিরিয়াসলি এই গানটায় যে লিরিক্সগুলো রয়েছে, সে শম্ভুকে নিয়ে, সেটাকে একে নিয়ে, বা সেটা হিন্দু ধর্মকে নিয়ে, এবং আগে জহরা জাবি যে গানটা ছিল সেটা আবার মুসলিমদেরকে নিয়ে। তো মানে এইটাই হচ্ছে একটা মানে আমাদের মানে ইন্ডিয়া না কোনো একটা বলে না, মানে বলা যাবে না যে হিন্দু কান্ট্রি, বলা যাবে না মুসলিম কান্ট্রি। আমাদের ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেখানে ডেমোক্রেটিক কান্ট্রি, সব ধরনের ধর্ম রয়েছে, সব ধরনের জিনিসপত্র রয়েছে। সেখানকার সুপারস্টারের না প্রথমত এরকম ধরনের জিনিসপত্র করা উচিত যে একটা সিনেমাতে হোলিরও গান থাকবে, একটা সিনেমাতে ঈদেরও গান থাকবে। তো এটা প্রথমত একটা প্রেস করার মতন বিষয়, দারুণ। এবং সলমান খান যখন প্রথমে হেঁটে আসে, যেটা আমি টিজারটা রিয়াকশন করিনি, যে কারণে আমি বলছি, প্রথম যখন হেঁটে আসে সলমান খানের ওই পোর্শনটায় এত ভালো, একদম ইনোসেন্ট একটা বাচ্চার মতন মুখ করে। আর এটা সলমান খান হেভি করতে পারে। মানে তুমি দেখে নাও যত সিনেমা আছে, মানে বজরঙ্গি ভাইজান হোক, বা তুমি দাবাংয়ের ক্ষেত্রেও দেখো, খুব একটা ইনোসেন্ট মুখ করতে পারে ও কিছু কিছু টাইমে। তো এটা খুব সুন্দরভাবে করতে পেরেছে, দারুণ লাগছে সেটা। এবং ভাইয়ের কিছু কিছু নিজস্ব স্টাইল আছে, ঠিক আছে। ধরো জামার বোতামে সবাই জামাটাকে ফোল্ড করে হাতের এখানে গুটিয়ে রাখে, উনি জামার বোতামটাকে এরকম খুলে জাস্ট এমনি জামার বোতাম খুলে রাখেন, হাতের বোতামটা, যেটা তার ভাল লাগে, মানে সেটা তার নিজের ক্ষেত্রে ভাল লাগে। তো সেটাই তার জন্য হয়েছে। দেখো, আমি একটা কথা এটা বলে দিতে চাই, এটা অনেস্টলি যতই যে দিক থেকেই তুমি ভাইকে সাপোর্ট করো না কেন, এটা অনেস্টলি যে ভাই কিন্তু নাচতে পারছে না সেই লেভেলে। এবং এটা সত্যি কথা যে সলমান খানের একটা এনার্জির অভাব কিন্তু এই গানটার ভিতরেও দেখা দিয়েছে। এবং সেটা শাহরুখ কী লেভেলে নাচছে। এই যে রিসেন্টলি মাধুরী দীক্ষিতের সাথে কোথায় একটা স্টেজ শো হয়েছে, সেখানে নাচানাচি হয়েছে, স্টেজ শো বা কোনো টেলিভিশন শো হয়তো, সেখানে শাহরুখের কী পারফরমেন্স দেবে, কী এনার্জি দিচ্ছে, সে পুরনো গানেই, সে জাস্ট একটা টিভি শোতে নাচছে, সিনেমার গানে তো ছেড়েই দাও। মানে তুমি ওই ঝুমে যে পাঠান বলো বা ইত্যাদি গানগুলোতে সে কী ভালো নেচেছে, বা ওই পটাকা ওই গানটা তো, বা তুমি আরে জওয়ানের যে কোনো গান তুলে দেখে নাও, ঠিক আছে, জিন্দাবান্দা দারুণ নেচেছে। মানে জাস্ট মানে মনেই হচ্ছে না যে শাহরুখ খান, এত বয়স, এত ইয়ে। তো শাহরুখ খানের লেভেলের ফিটনেস আমার মনে হয় না সলমান খানের আছে আর, এবং সেই ফিটনেসের ওপরে তার কাজ করার রীতিমতো উচিত। এবং তার বডিটা এত বাল্কি হয়ে গেছে, ভুড়ি এত বেরিয়ে গেছে, মানে সেটা মনে হচ্ছে, সেটা দেখে সত্যিই মনে হচ্ছে এই গানটার ক্ষেত্রেও। কিন্তু সেই খামতিটা কোথাও গিয়ে রশ্মিকা ফুলফিল করে দিচ্ছে। রশ্মিকা খুব মানে গ্ল্যামারাস লাগছে, খুব সুন্দর লাগছে, তার হাসিটা খুব মিষ্টি লাগছে। এবং এখানে কাজল আগরওয়ালকেও আমরা দেখতে পাচ্ছি, সে আসছে, তার সম্পর্কটা ঠিক বুঝতে পারছে না কী এক্স্যাক্টলি ঘটতে চলেছে। এটা গল্পের ভিতরে একটা গান, এবং 1 মিনিট 50 সেকেন্ডের গান তো কখনো হতে পারে না। তো এই গানটার পুরো ভার্সনটা আমাদেরকে দেখানো হয়নি, সিনেমার জন্য তোলা রয়েছে। তো এই গানটার সেই পুরো ভার্সনটা দেখার জন্য আমি ওয়েট করে বসে আছি, কারণ তার ভিতরে গল্প থাকবে, ঠিক আছে। এই গানটা শুধু নাচ গানের গান নয়, এর ভিতরে একটা গল্প থাকবে। তো সলমান খানকে ভালো লাগছে। সলমান খান যেটা করতে পারে সেটা হচ্ছে যে ওই যে মানে হাতের বোতামটা খুলে দিল, এবং ভাইজান নাচছে, ভাল লাগছে, ঠিক আছে। মানে কম নাচুক, কিন্তু তাও একটা ভাইব আছে ভাইজানের ভিতরে, না সেই একটা ভাইব রয়েছে। আর সেই কারণেই উনি সলমান খান, উনি সুপারস্টার। তো এমনি তো নয়, উনি মেগা স্টার, সেই জিনিসটা তো এমনি নয়। তো সেইটা ভালো লেগেছে। এবং যেভাবে হোলির ইত্যাদি উঠছে, মানে রং টং উঠছে, সেটা যেভাবে শ্যুট করা হয়েছে, সেগুলোও ভালো লাগছে। আমি যদি গানটার কথায় চলে আসি, দেখো অনেস্টলি স্পিকিং এই গানটার যে ওই বম বম ভোলে শম্ভু না 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 না, এই যে হুক লাইনটা প্রচণ্ড ক্যাচে। এই হুক লাইনটা আমার বেশ ভালো লেগেছে। তো ওভারঅল লিরিক্সটা আমার জন্য ওয়ার্ক করেনি। এবার জহরা জাবিও আমি প্রথম শুনেছিলাম যখন, আমার মনে হয়েছিল যে ইটস আ ডিসেন্ট সং, ঠিক আছে। কিন্তু জহরা জাবি কিন্তু আমি এখন রোজ মোটামুটি 2-3 বার করে শুনি। তাই গান কখনো একবার শুনে 2 বার শুনে বলে দেওয়া যায় না যে গানটা এরকম ভালো হবে, খারাপ হয়েছে, বা এই হয়েছে বা ওই হয়েছে, এসব বলে দেওয়া যায় না আগে থেকে। আমার এটা পার্সোনালি ওপিনিয়ন। তাই আমি এখানে স্টিক থাকলাম, এবং আমার মনে হয় যে এই গানটা ডিসেন্ট একটা গান হয়েছে। অ্যাভারেজ একটা গান হয়েছে এটা বলতে পারবো না, একটা ডিসেন্ট গান হয়েছে। ঠিক জহরা জাবি প্রথমবার শুনে আমার যেরকম লেগেছিলো, তার থেকে আর একটু কমই ভালো লেগেছে আর কি। মানে খুব একটা ভালো লাগেনি, হুক লাইনটাই শুধু ভালো লেগেছে। তো হতেই পারে যে কালকে আমি এতবার শুনলাম গানটা, যে এই গানটা আমার পছন্দ হয়ে গেল, এটা মানে হতেই পারে। তবে যেগুলো যেমন লেগেছে সেগুলো সেরকম বললাম। অবশ্যই যাই হয়ে যাক ভাই, সিকান্দার হলে দেখতে যাচ্ছি, পরিষ্কার কথা। এবং এটা স্টার্টিংয়ের যে এডিটটা, সেটা আমাকে একটু মানে আলাদা করে স্পেশালি বলা উচিত, যে সিকান্দারের যে এই গানটা মাম মাম ভোলে শম্ভু, এই গানটা স্টার্টিংয়ের যে মানে শুরুটা যেভাবে হলো, স্টার্টিংয়ের যে এডিটের শুরুটা, সেটা এত ফাস্ট এবং এত সুন্দর, সেটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। ভাইকে যেভাবে দেখানো হয়নি ইত্যাদি, ব্যাকশট থেকে দেখানো হচ্ছে, ভালো লাগছে, মানে ওই শুরুটা খুব ভালো ছিল। তোমাদের আর কি মতামত এই গানটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি তো ভাই সিকান্দার হলে গিয়ে দেখছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।